খাগড়াছড়ি জেলার গুইমারায় পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক ৩ জন নিরীহ নাগরিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ৩০ অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা কর্মীগণ। এ সময় বক্তব্য রাখেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহসাস, সদস্য সেলিম রেজা বাচ্চু, চাকরি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতা এনাম, নজরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। এ সময় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহসাস বলেন, যে পাহাড়ে শান্তির স্বপ্ন দেখেছিলাম সেই পাহাড় আজ সন্ত্রাসের কবলে। প্রশাসন ও সরকারের উচিত এখনই কঠোর পদক্ষেপ নেওয়া। পাহাড়ে উন্নয়ন ও সহাবস্থান চাইলে আগে এই সন্ত্রাসী শক্তির মূলোৎপাটন করতে হবে। বলেন, খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনার নাটক সাজিয়ে গত ২৬ সেপ্টেম্বর ষড়যন্ত্রমূলক এক ধর্ষণ বিরোধী মহাসমাবেশ আয়োজন করে উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। এ সময় মহাসমাবেশের নামে খাগড়াছড়ি সদরে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় ইউপিডিএফের নেতৃত্বাধীন উগ্রপন্থী সংগঠন সমূহের সদস্যরা। তখন সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় তারা। এক পর্যায়ে জেলার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর মাঝেও সশস্ত্র সন্ত্রাসীরা মাইকেল চাকমার নেতৃত্বাধীন টিম দোকানপাট ভাঙচুর, লুটপাট ও স্থানীয় বাঙালি জনগোষ্ঠী ও উপজাতীয় গ্রামগুলোতেও হামলা চালায়। এতে ২ শতাধিক মানুষ আহত হয়। ২ দিন পর ২৮ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে সংঘাত ছড়িয়ে দিতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সেনাবাহিনীকে লক্ষ্য করে আবারও হামলা চালায়। এতে ১৬ জন সেনা সদস্য ও স্থানীয় অন্তত শতাধিক নিরীহ মানুষ আহত হয়। হামলার দায়ভার সেনাবাহিনীর ওপর চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিজ জাতিদের ৩ জন যুবককে হত্যা করে মাইকেল চাকমার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। পাহাড়ে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও দমন নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ। তাই সকল ধরনের পরিস্থিতি শান্ত করে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের মাঝে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।